গতকাল কত 209 কোটি টাকা গতকাল পাওয়া গেছে। তো আমার মনে হয় এটা যেভাবে পরিকল্পনা রয়েছে তাতে এই কাজটি আমরা যত দ্রুত শেষ করতে পারি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণ, এ ব্যাপারে আমরা আমাদের জনগণ যাত্রীদের সুফল দিতে পারি। একটা সিদ্ধান্তবোধ আমরা নিতেই পারি, ঢাকা সিটিতে যে কৌশল আমরা মোটরসাইকেলে 2 যাত্রী হেলমেট সহ, এটা আমরা আমার মনে হয় 98% আমরা সফল হয়েছি। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন উপদ্রব, এবং দেখা যাচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক, এই 3 চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা হচ্ছে। আর এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে, কারণ একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ হয় তখন মোটরসাইকেলের 3 জনই দেখা যায় মারা যাচ্ছে। ইজি বাইকেও 9-10 জন যা থাকে, ড্রাইভার সহ সবার মৃত্যু ঘটে, ক্যাজুয়ালিটিটা বেশি। সেই তুলনায় দুর্ঘটনা কমে গেছে। আর আমরা যে স্পিড লিমিট করেছি এটাও আমার মনে হয় কাজে আসবে। আর এখানে ফিটনেস বিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম।